এভাবে মূর্তির মতো দাঁড়িয়েছেন কেন? যান, সরি বলুন। সিংহ নতুন প্ল্যান সাজাচ্ছে, এভাবে হার মানবে না। তো পারছি না বলেন স্যার। স্যার, আমি আসলে কাউকে খবর দিইনি, এরা কিভাবে আসলো এখানে? বলেন। সরো সরো। ওকে স্যার। আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? সামনে জি, ওনার কাছে ক্ষমা চাইবেন। ওকে স্যার আসলে স্যার আমরা কি করব স্যার? আমরা খুবই সাধারণ চাকরি করি স্যার। বিশ্বাস করুন স্যার, আমাদের কোনো দোষ নেই। কোম্পানির আদেশে আমাদের সব কিছু করতে হয় স্যার। স্যার স্যার আপনি বলেন কি করতে হবে, আপনি যা বলবেন সেটাই করব স্যার। এক কাজ করি, আমরা আপনার টাকা চেঞ্জ করে দেই স্যার, খুব দ্রুত। স্যার জি স্যার। এই টাকা চেঞ্জ করলে কি এই মেয়ের জীবন ফেরত পাবো? টাকা চেঞ্জ করলে কি এই মেয়ের সম্মান ফেরত পাবো? আমার কাছে কি টাকা নাই? আমি এখানে টাকার জন্য আসছি? না মানে ঠিক তা না স্যার, কিন্তু কি করবেন স্যার? এই সমাজের মানুষের জন্যই আপনার বোনটা মারা গেল স্যার। এই মৃত্যুর জন্য এই সমাজই দায়ী স্যার। হ্যাঁ হ্যাঁ, এই সমাজ দায়ী, কিন্তু এর সূত্রপাত এই ব্যাংক থেকে হয়েছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক স্যার। এখন আপনি বলুন আমরা কি করব? এই ব্যাংকের মালিককে এই মেয়ের বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, নিজের দোষ স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। স্যার কি বলছেন স্যার? স্যার আপনি কি জানেন স্যার এই ব্যাংকের মালিক কে? কে? মন্ত্রী, অর্থমন্ত্রী স্যার, জুনায়েদ চৌধুরী। আমার তো মনে হয় না সে আপনাদের কাছে ক্ষমা চাইবে। উনি ক্ষমা চাইবেন না, উনার বাপ ক্ষমা চাবে। কল দেন তাকে, বলেন শেহজাদ চৌধুরী তার সাথে এখন কথা বলবে। কল হিম নাও। হা করে তাকিয়ে আছেন কেন? কল দেন তাকে। কি কামরুল, এই থানায় পোস্টিং পেয়ে খুশি তো? জি স্যার। আপনি ভালো মানুষ, তাই আপনার পাশে থাকার জন্য একটু চেষ্টা করেছিলাম স্যার। ম্যানেজার সাহেব বলুন। না মানে ও একটু জরুরি কথা ছিল। স্যারকে কি ফোনটা দেয়া যায়? এখন তো স্যারকে দেওয়া যাবে না, উনি একটি জরুরি মিটিংয়ে আছেন। না মানে একটু জরুরি কথা ছিল। এই শেহজাদ চৌধুরী সাহেব ব্যাংকে এসেছেন, উনি একটু কথা বলবেন, খুবই জরুরি। স্যারকে একটু ফোনটা দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। স্যার, ব্যাংকের ম্যানেজার ফোন দিয়েছে। শেহজাদ চৌধুরী ব্যাংকে এসে ঝামেলা করতেছে। এই হ্যালো, তুমি রাস্কেল নাকি? সব কিছুর জন্য আমাকে ফোন করো কেন? তুমি কন্ট্রোল করতে পারো না? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। না মানে হয়েছে কি স্যার? মানে ওই যে শেহজাদ সাহেব আছেন তো, মানে বলছিল কিচ্ছু না স্যার, ও ছোট্ট করে, মানে স্যার খুবই ছোট্ট করে একটা সরি বলে দিলেই উনারা মানে মেনে নেবেন, সব কিছু সমাধান হয়ে যায় স্যার। জুনায়েদ চৌধুরী আজ পর্যন্ত কখনো কাউকে সরি বলেছে? না স্যার। তাহলে তোমার সাহস কি করে আমাকে প্রস্তাব দেবার? না মানে বলছিলেন কি স্যার যে শেহজাদ চৌধুরী নিজে এসেছেন, মানে এখন ব্যাংকেই আছেন, আমার সামনেই বসে আছেন। শেহজাদ কেন? ওর বাবাও যদি আসে? সরি, যেই আসুক এই সমস্ত ব্যাপারে আমাকে আর ফোন দিবে না, ঠিক আছে? ওকে স্যার। এই নাও ফোন ধরো। স্যার মানে আপনারা তো বুঝতেই পারছেন স্যার, খুব মানে প্রভাবশালী লোক, মানে খুবই ক্ষমতাশালী পাওয়ারফুল লোক, মানে বর্তমান অর্থমন্ত্রী। মানে সে আসলে সরি বলতে চাইছে না। শুধু তাই না, সে বলেছে আপনারা যা পারেন তাই করেন, তার কোনো সমস্যা নাই। ওকে ওকে, নো প্রবলেম, আই উইল শো দ্যাট হোয়াট ক্যান আই ডু। উনি শেহজাদ চৌধুরীর চোখে পা দিয়েছেন, আমি দেখিয়ে দিব শেহজাদ চৌধুরী কি জিনিস। সাব্বির সাহেব স্যার, আগে আমার বোনের দাফনের কাজ শেষ করুন। মন্ত্রী সাহেব, তার হিসাব পরে হবে। আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, আপনার মনে আছে? অবশ্যই মনে আছে। বাচ্চা মেয়ে নিয়ে এসেছিলেন কাজী অফিসে বিয়ে করতে। আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো তাহলে পেপারটা একটু আমাকে দিন। ওই পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। কে? রিশাদ এসে নিয়ে গেছে মানে? হ্যাঁ, বলল তাড়াতাড়ি কাগজ দেন, কাজ আছে। আমিও দিয়ে দিলাম। শিট, গতকাল পেপারস নিয়ে গেছে। ওর মতো কেউ কি চাচ্ছে এভাবে হুট করে এসে পেপারস নিয়ে গেল? স্যার কোথায় যাব? অর্থমন্ত্রীর বাড়িতে চলো। ওকে স্যার। হোয়াট ইজ দিস? শেহজাদ সাহেব, দিন দিন আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখন পুলিশকে বন্দুক টেক্স করছেন। অফিসার, আমি মন্ত্রীর সাথে কথা বলতে এসেছি। মন্ত্রী কি মামা বাড়ির ময়া যে দরজা খুললাম আর দিয়ে দিলাম? অ্যাপয়েন্টমেন্ট আছে। শুনুন, মন্ত্রীর কারণে একটা মেয়ে মারা গেছে, আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই। আই হোপ আপনি কোঅপারেট করবেন। হ্যাঁ, অবশ্যই কোঅপারেট করব। একটু অপেক্ষা করুন। আলম সাহেব,
শেহজাদ সাহেব এসছেন স্যারের সঙ্গে দেখা করতে। আপনি একটু স্যারকে জিজ্ঞেস করুন স্যার এখন উনার সঙ্গে দেখা করবেন কিনা। ওয়েট, আমি বিষয়টা স্যারকে জানাচ্ছি। স্যার, শেহজাদ চৌধুরী বাড়ি পর্যন্ত চলে আসছে। আমি কি ভেতরে ঢোকার পারমিশন দিব? পাগল হয়ে গেছো তুমি? ওর সঙ্গে কথা বলবো আমি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সরি স্যার, কিছু মনে করবেন না। এই শেহজাদ চৌধুরী কিন্তু অনেক ডেঞ্জারাস একটা ছেলে, মোর দ্যান গভর্নমেন্ট। যদি বেশি বাড়াবাড়ি করে কি করতে হবে তুমি ভালো করে জানো। আপনি তো নিজের কানেই সব কিছু শুনলেন। আই হোপ আপনার এখন চলে যাওয়া উচিত। যান, চলে যান। সিংহ নতুন প্ল্যান সাজাচ্ছে, এভাবে হার মানবে না। ইতু, কি হয়েছে? আচ্ছা, তুই তোর হাজবেন্ডের কাছে যাচ্ছিস না কেন? তোর হাজবেন্ডই যে শেহজাদ চৌধুরী, এটা কি বুঝতে তোর আর বাকি আছে? না। তাহলে যাচ্ছিস না কেন? কিন্তু ভাইজান, আমার কাছে এখনো অনেক কিছু ক্লিয়ার না। আর ও আমার কাছে সময় চেয়েছে। কিন্তু ফাতেমা এখন আমার ওয়াইফ। এটা নিয়ে তোর একদমই ভাবতে হবে না। এটা আমার উপরে ছেড়ে দে। এই দেখ আমার হাতে কাগজ। এইবার খেলা তো আমি খেলবো, তুই জাস্ট হাল ছাড়িস না। বাকিটা আমি দেখে নিচ্ছি। এ পাপ, হে পাপ, কারা আপনার গাড়ি থামিয়েছেন? তোর বাপ। বাপ মানে? এটা জানিস কার গাড়ি? এটা অর্থমন্ত্রীর গাড়ি। স্টিকার দেখে চিনিস না? স্যারের ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি। রাস্তা ছেড়ে দে, চুপচাপ গাড়িতে গিয়ে বস। দেখতে পাচ্ছিস? যা, ধুক যা। স্যার, আপনি আপনার কাজ সেরে ফেলেন। মন্ত্রীর ছেলেকে যে স্কুলে আনতে যাবে সেই ড্রাইভারকে আমি আটকে রেখেছি। দাদু ভাই, ওই যে সেক্টর 4-এর পার্কটা কোন দিকে জানো? কি ব্যাপার, তুমি হাসতেছ কেন? তুমি কি মাস্ক পরে আছো নাকি তুমি আসলেই বুড়া? আমি না প্র্যাঙ্ক করতেছিলাম, তবে তোমার কাছে ধরা খেয়ে গেলাম। তুমি অনেক ট্যালেন্টেড। হ্যাঁ, অনেক। দেখি তো তোমার মুখোশটা। বাহ, দারুণ তো। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। আমাকে দিবে এটা? তোমাকে আমি এটা দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তুমি আর আমি মিলে তোমার বাবার সাথে একটা প্র্যাঙ্ক করব। তুমি মাস্ক পরে তোমার বাবার সামনে যাবা। দেখব যে তোমার বাবা ভয় পায় কিনা। তুমি আমাকে হেল্প করো তো? হ্যাঁ, অবশ্যই। অনেক মজা হবে। ঠিক আছে, চলো। কিন্তু আমাকে তো আমার গাড়ি নিতে আসবে। আমি তোমার বাসায় যাচ্ছি, চলো, সমস্যা হবে না। হ্যাঁ, চলো। এবার শোনো, তোমার বাবার সাথে আমরা এখন প্র্যাঙ্ক করব, ঠিক আছে? তুমি কিন্তু খুব সুন্দরভাবে অভিনয় করবে, আচ্ছা? আমি কল দিচ্ছি। হ্যাঁ, ওকে। হ্যালো, মন্ত্রী সাহেবকে ফোনটা দিন। আমি শেহজাদ বলছি। হাউ স্টুপিড ইউ আর গাইস। মানে আপনাদেরকে এক কথা বারবার কেন বলবো? আমি কতবার বলেছি যে মাননীয় মন্ত্রী সাহেব এসব ফেহজাদের সাথে কথা বলেন না। তারপরও কেন বারবার ফোন দিচ্ছেন আপনি? আরে মন্ত্রী সাহেবকে বলুন, শুধু আমি না, উনার ছেলে উনার সাথে কথা বলবে। স্যার, আপনার ছেলে টুটুল কথা বলবে। ও শেহজাদের কাছে আছে। কোথায় আছে টুটুল? শেহজাদের কাছে। হ্যালো বাবা। হ্যালো বাবা। তোমার কিছু হবে না। বাবা আছে। হ্যালো মন্ত্রী সাহেব। আরে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার ছেলেকে নিয়ে আপনার বাড়িতেই আসছি। এখন কি সময় হবে আমার সাথে কথা বলার? তুমি আমার ছেলেকে কিডন্যাপ করেছো। আরে কি বলছেন আপনি? আমি কিডন্যাপার? আমি কি কিডন্যাপার নাকি? আমি যদি কিডন্যাপার হতাম তাহলে তো আপনার কাছে টাকা চাইতাম, সম্পত্তি চাইতাম। আমি তো তা চাইনি। আমি চেয়েছি শুধু আপনার সাথে বসে একটু কথা বলবো। তো এখন কি আমি আপনার ছেলেকে নিয়ে আসবো নাকি আসবো না? আসো, আমার ছেলেকে নিয়ে এসো। শেহজাদের হাতে। ওকে নিয়ে আসছে। স্যার, এই স্যার করো না তো। এতগুলো মানুষ থাকতে আমার ছেলের কিছু হলে। বাবা, ভয় পাইছো? হ্যাঁ বাবা, ভয় পাইছি বাবা। যাও, মার কাছে যাও। এখন আমি আম্মুকে যে ভয় দেখাবো। শেহজাদ চৌধুরী, তুমি খুবই ঠান্ডা মাথার একজন ডেঞ্জারাস মানুষ। এনিওয়ে বলো, তোমার জন্য কি করতে পারি? আপনার ব্যাংকের জাল টাকার কারণে একটা মেয়ের প্রাণ গেছে। একটা বাবা তার সন্তানকে হারিয়েছে। সেই লোকটা সমাজের কাছে বাটপার হয়েছে। তো কি হয়েছে তাতে? ওকে, আপনি তাহলে মেয়েটার প্রাণ ফিরিয়ে দিন। আর ইউ কিডিং? ইজ ইট পসিবল? যেটা সম্ভব সেটা বলো। কত টাকা হলে রফাদফা হবে বলো? দিয়ে দিচ্ছি। আপনার কি মনে হয় যে আমি এখানে টাকার জন্য এসেছি? আমার কি টাকা কম আছে নাকি? ঠিক আছে, তাহলে এক কাজ করো, মেয়েটার বাবাটাকে নিয়ে এসো। আমি সরি বলে দিচ্ছি। আই থিঙ্ক তুমি বোধহয় এটাই তো চাচ্ছ, তাই না? ভালো বলেছেন, আপনি খুব ভালো বলেছেন। আপনার কথাটা ভালো লেগেছে। শ্রী, আপনি সরি বলবেন, কিন্তু ওই লোকটা এখানে আসবে না। আপনি উনার কাছে গিয়ে সুন্দর করে সরি বলবেন আর কমিটমেন্ট দিয়ে আসবেন যে নেক্সট টাইম আপনার জীবনে কখনো আর এরকম ভুল করবেন না। আর ওকে। কি মন্ত্রী সাহেব হাসেন? স্যার, আপনার ব্যাংক থেকে নাকি নকল টাকা পাওয়া গিয়েছে।
একটা মেয়ে আত্মহত্যা করেছে স্যার। আপনি এ বিষয়ে কি জানেন? কিছু বলুন স্যার প্লিজ। আপনারা একটু সাইডে যান। সাংবাদিক কেন এখানে? স্যার, আমি বিষয়টা বুঝতে পারছি না স্যার। বলুন স্যার। স্যার, আমি আসলে কাউকে খবর দেইনি। এরা কিভাবে আসলো এখানে? সরো। ওকে স্যার। এই প্লিজ, আপনারা একটু সরেন। এদেরকে সরানোর ব্যবস্থা করো। এই ক্যামেরা বন্ধ করেন তো ভাই, ক্যামেরা বন্ধ করেন। শুনেন, এখানে কনফারেন্স করার মতো কিছু ঘটেনি। তাহলে আপনারা শুধু এখানে কেন গ্যাদারিং করছেন? প্লিজ এটা একটু সরান প্লিজ। আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? জি, আপনি সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইবেন। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, সরি বলুন।